আসসালামু আলাইকুম। তো আমি আলাল বলছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে অবশ্যই ভিডিওতে দেখাবো যে দেশি মুরগি আপনারা কিভাবে বারিন্দাতে পালন করতে পারবেন বা আমি কিভাবে পালন করি। তো একটু সামনে আসেন। আমার বারিন্দাটা অবশ্য বেশি বড় না। তো যদি দেখতে পারেন চারো সাইড থেকে মানে মোটামুটি আছে চলার মতো বারিন্দা। তো হচ্ছে এই যে এইখানে হচ্ছে এই যে জায়গাটা হচ্ছে ফাঁকা জায়গা। এই জায়গাটা হচ্ছে ফাঁকা, এটা আড়াচলা করার জন্য রাখছি। আর হচ্ছে গিয়ে যে এইখানে হচ্ছে একটু সামনে আসেন। এই যে এইখানে তো দেখেছিলাম আপনাদেরকে, তো এখানে একটা খাঁচা সিস্টেম করছি। আর সর্বপ্রথম দেখাই, তো অবশ্য এটা হচ্ছে একটা মেডিকেলের একটা জিনিস। এটাতে হচ্ছে মেডিকেল, আপনারা জিনিসটা দেখতে পাবেন। তো এই জিনিসটা আমার বাসা ছিল, তো এটা অবশ্যই যে এখান দিয়ে নেট দিয়ে দিছি, ফাঁকা জায়গা নেট দিয়ে। ভিতরে হচ্ছে যে একটা জিনিস দেখে আপনাদেরকে, সেদিন তো অন্য একটা মুরগি দেখছেন। এই যে আমার আরেকটা মুরগি এখানে ওমে বসাই দিছি। এই মুরগিটা ওমে আছে। তো এইখানে হচ্ছে আহ এখানে জালি দিয়ে এই জায়গাটা ব্লক করে দিছি। আর এই যে এই জায়গাটা হচ্ছে ফাঁকা জায়গা, এই জায়গাটা ব্লক করে দিয়ে এখানে তো এই মুরগিগুলো আপনি দেখছেন এর আগে। এখানে টোটাল বাচ্চা হচ্ছে গিয়ে 6টা বাচ্চা এবং এটা বড় মুরগি আছে। আর উপরে হচ্ছে যে এই 4টা মুরগি হচ্ছে গিয়ে আমার, এই 4টা মুরগি হচ্ছে গিয়ে আমার ডিমের থেকে ফুটছে কয়েকদিন আগে, বেশি দিন হয়নি, আজকে 4-5 দিন বয়স ওদের। এখানে হচ্ছে এই মুরগিটা রাখছি। আর এই যে এখানে 2টা মুরগি, এখানে একটা বড় মুরগি, 2টা বাচ্চা। তো এই বাচ্চাটা আপনাদেরকে দেখেছিলাম সেদিন রাত্রে বেলা একটা ভিডিও করেছি, অবস্থা ভালো না। তো এখন পর্যন্ত সে মোটামুটি সুস্থ হয়েছে আগের থেকে। তো দোয়া করবেন সকলে যদি বাচ্চাটা সুস্থ হয়ে যায়, মুরগি বাচ্চাটা। আর খাওয়ান দাওয়ানোর সিস্টেম হচ্ছে কি আমি করে দিছি আপনাদের, যে একটু মোটামুটি তো খাওয়ান দাওয়ানোর সিস্টেম হচ্ছে আমি এই যে ভিতরে এখানে যে একটা মাটির ইয়ে আছে, এখানে পাত্র, এটাতে পানি দিয়ে দিছি, এটাতে খাওয়ান। আর এইখানে হচ্ছে গিয়ে এটা পাইপ কেটে দিছি। পাইপটা একটা কাটা এখানে দেওয়ার কারণ কি, তাহলে খাওয়ানটা আমার ময়লা মানে নিচে পড়ে কম। আর এখানে যে সেম সিস্টেম দিয়ে দিছি খাওয়ানোর। আর এই যে এই জায়গাটা হচ্ছে দেখা, এই জায়গাটা খুব ময়লা করে ফেলছে। আসলে মুরগিগুলা বেশি হয়ে গেছে, তো একটু বড় হয়ে গেছে ওই হিসাবে জায়গাটা হয়ে গেছে ছোট। যত মুরগি আমার হয়ে গেছে এখন এখানে 60টা, 6টা বাচ্চা। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা ময়লা করে ফেলছে, এগুলো সব আবার পরিষ্কার করা লাগবে আমার। এরপরে হচ্ছে দৈনিক 2বার পরিষ্কার করি, সকালে একবার পরিষ্কার করে দিই, আর হচ্ছে একবার রাতেবেলা একবার পরিষ্কার করে দিই। আর এটা তো দেখছেন যে এখানে আরেকটা মুরগি হচ্ছে ওমে বসে দিছি। তো চাইলে আপনারা বারিন্দাতে মুরগি পালন করতে পারেন। আর এই 2টা মুরগি আপাতত নিচে ছাড়া আছে। আর এই হচ্ছে পুরো বারিন্দার ভিউটা দেখেন আমার। এই হচ্ছে পুরো বারিন্দার ভিউ। তো চাইলে আপনারা দেশি মুরগি পালন করতে পারেন। দেশি মুরগি আসা আহামরি খরচ নেই। তো আমি পালন করি, আমার মাসে দেখা গেছে 200 টাকা বা 300 টাকা আমার খাওয়ান কিনলে হয়ে যায়। টুকিটাকি ভাত খাওয়াই, ফিট আছে, ধানের গুঁড়া আছে, ধান খাওয়াই। তো আহামরি আমার খরচ নেই। চাইলে আমি শখের বিষয়ে পালতাছি। তো চাইলে আপনারা শখের বিষয়ে পালতে পারেন। তো আজকের পর্যন্ত এই মতোই। ভাবলাম আজকে একটু দেখে আপনাকে পুরো বারিন্দাটা, মানে আমি কিভাবে কি পালন করি মুরগি এখানে। তো সেদিন এই মোরগটাকে দেখেছিলাম আপনাদেরকে, মোরগটা ধরে দেখে আপনাদেরকে, মোরগটা ধরা যাচ্ছে না। তো খুবই দৌড়াদৌড়ি করতেছে মোরগটা। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য চ্যানেলটা ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখতে ফলো করে দিবেন। তো আমার অবশ্য নতুন নতুন চ্যানেল এটা, তো অবশ্য